বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় জানানো হলেও শিডিউল ঘোষণা হয়নি। এ নিয়ে মানুষ দোলাচলে আছে। জানান, নির্বাচনই শেষ কথা নয়, বরং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। বিগত ১.৫ দশকে যেসব দল আন্দোলন করেছে তাদের নিয়ে এমন একটি মোর্চা তৈরির কথাও জানান মির্জা ফখরুল। শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে মব ভায়োলেন্স করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কার কৃতিত্ব কি তা নিয়ে বিএনপির মধ্যে কোনো সংকীর্ণতা নেই। সংস্কার কারও একার কৃতিত্ব নয় বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার রায় নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আমার মাঝে মাঝে হতাশ লাগে যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, গণতন্ত্রে বিশ্বাস করে। সবাইকে নিয়ে একসাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়। কেউ যদি বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইলে কোনোভাবে তা মেনে নেওয়া হবে না। আজকে বিএনপির সবসময় বিএনপির উপর দায়িত্বটা বেশি বর্তায়। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি বর্তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা করে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানিক রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। অনুষ্ঠানে অন্য নেতারা বলেন, একটি মহল দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। বাস্তবে এখন যেটা আধা নৈরাজ্য চলছে, কোথাও দেশে কোনো সরকার আছে বলে বোঝা যাচ্ছে না। সেজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের যে নেতৃবৃন্দ যারা ছিল, ৩৬শে জুলাই ২০২৪ সাল, সেদিন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসররা কাপুরুষের মতো পলায়ন করতে বাধ্য হয়েছিল। অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।